আমি দুইটা সংবিধানকে সামনে রেখেছি। একটা হলো আল্লাহ প্রদত্ত সংবিধান, করে দেখা যাচ্ছে আন্দোলন করার পারমিশনই দিচ্ছে না। আবার এখন তো কেউ কেউ বলছে আন্দোলন তো করতে গেলে বাংলায় তো হবে না বাবা, সব দিল্লি যেতে হবে। মানে আশ্চর্যজনক, কলকাতা বুঝি আমাদের ভারতবর্ষের অংশই না। এখন একটা পুকুরের চারিধারে বাড়ি, এখন দেখা যাচ্ছে পুকুরে সরার জন্য হয়তো যার সামনে বাড়ি সে সেদিকে না সরে উল্টো দিকে কোনো ঘাটে নেমেছে। নামতেই পারে, পুকুরের ঘাট চারিদিকে আছে, মানুষ চারিদিকে আছে। ভারতবর্ষ এত বড় একটা দেশ, কলকাতা একটা রাজ্য, পশ্চিমবঙ্গ। মানুষ তার অধিকার প্রয়োগ করার ক্ষমতা সর্ব জায়গা থেকে রাখে। আজকের কিছু গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিকের উপরে আলোচনা করার ভাবনা চিন্তা ছিল, কিন্তু অবস্থা দেখে ব্রেন থেকে সব আউট হয়ে গেল। দেখছি আপনাদের আশায় এখনো পর্যন্ত অপেক্ষা করছি। সেইভাবে যদি আপনারা মুভমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ খুব বেশিক্ষণ বিরক্তি করব না, 12টা পর্যন্ত আপনাদের একটু কষ্ট দেব। আমি তাই চিন্তা করছি এখন যদি এমন অবস্থায় 12টায় কি অবস্থা হবে। জাতির তো এখনই মনে হচ্ছে 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। মানে 11টা বেজে 59 মিনিট, কিন্তু জাতির 12টা বাজতে বাকি আছে আর 1 মিনিট। যাক, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখো শুকরিয়া, যিনি আমাদের সকলকে আজকের এই দেখো চা কি হলো, এদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আজকের একটা গুরুত্বপূর্ণ মজলিসে আমি আবারও বলবো, আজকের নামাজের জন্য নয়, আজকে বায়ানের জন্য নয়, আজকে দেওয়ালে যে পিঠ ঠেকে গেছে এখান থেকে বাঁচতে হবে কি করে। আর বাঁচার কোনো অবকাশ নাই, আর বসে থাকারও কোনো অবকাশ নাই, অবহেলার কোনো জায়গা নাই। জাতি এই করে করে শেষ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিন দরদি ভাই সকল, পর্দা নসীন ধার্মিকা মা ও বোনেরা, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই পবিত্র মজলিসে আমাদের সকলকে একত্রিত হবার সুযোগ দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কজন আছেন, যারা আছেন, ওই বাঁধে না বসে প্যান্ডেলে আসেন। অন্তত আপনারাও 2-4টা যদি থাকেন তবু দেখে বোঝা যাবে যে হ্যাঁ কিছু লোক আছে। যদি কোরআনের প্রতি শ্রদ্ধা সম্মান থাকে, মেহেরবানি করে আপনাদেরকে বলবো আপনারা এই মজলিসে এসে বসে। যারা স্বেচ্ছাসেবক আছেন, বাঁধে যারা বসে আছে সকলকে নিচে বসিয়ে দেন। এবার আমার দিকে আস্তে আস্তে তাকান।
দুটো জিনিস আমার দিকে খুব লক্ষ্য করেন, আর প্রত্যেকটা বিষয়কে খুব গুরুত্ব দিয়ে বোঝা ও ভাবার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। খুব লক্ষণীয় কিছু বিষয় আমাদের মাঝখানে, সেটা হলো আমরা ভারতীয়, আর ভারতীয় হিসাবে ভারতবর্ষের মাটিতে চলতে গেলে দেশের একটা নিয়ম আছে, যেটাকে বলা হয় ভারতবর্ষের সংবিধান। সংবিধান অনুযায়ী দেশ পরিচালনা হবে, পরিচালিত হবে। আমার দিকে সবাই খুব গুরুত্ব দিয়ে তাকাবেন। বয়ান শুধু শোনার জন্য নয়, স্পটে এসে যদি না দেখেন, না বোঝেন, তাহলে এর গুরুত্বগুলো আপনি বুঝতে পারবেন না। যে ভঙ্গিমায় আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, সবাই কম বেশি আমরা জানি। আমার হাতে যে কিতাবটা আছে, এটা হলো পবিত্র কোরআনুল কারীম। এটা ইসলাম ধর্ম অবলম্বীদের কাছে আল্লাহর পক্ষ থেকে সংবিধান। ইসলাম ধর্ম অবলম্বীদের সংবিধানের নাম হলো, জোরে বলেন না, কোরআন বলে কিচ্ছু নাই। কোরআন আবার কি বলেন? আবার ইসলামের সংবিধানের নাম বল, যেটুকু বলেছেন আর বলবোই না, যা মানে জাতি কত উন্নতি করেছে। কোরআন বলবেন না, কোরআন বলেন সবাই আমার সাথে। কোরআন, কোরআন নয়, কোরআন। হ্যাঁ, কোরআন বলবেন না, আলিফটা হযফ হয়ে যাচ্ছে মাঝখান থেকে হামজাটা। কোরআন, এটা যেন সবার মনে থাকে। এরপর কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, যা লাগাবেন সেটা আপনার ব্যাপার। তাহলে ইসলাম চলবে কোরআনের বিধান অনুযায়ী। ইসলাম ধর্ম অবলম্বী মানুষরা চলবে কি অনুযায়ী? কোরআনুল কারীমের বিধান অনুযায়ী। এখন যারা এই বিধান অনুযায়ী চলবে না, তাদেরকে আমরা আমাদের ভাষায় কি বলি? এরা কোরআন মানে না। এরা কোরআন, জোরে বলেন না, কোরআন মানে না। আমি আপনাকে জিজ্ঞাসা করছি, ইহুদি যারা ধর্ম পালন করে তারা কোরআন মানে? হ্যাঁ না গোনা অন্তত বলেন ভাই। এটুকু চা ঢোক গিলতে গেলে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমি একবারই খাবো, হাফ গ্লাস ভরে দেন, তারপর বুঝে দিচ্ছি। নুন দিয়েছে কেন ভাই? নুনের চা নাকি? চলেন, যা চা আছে দেন, প্রেশার বেড়ে যাবে তো। ছাড়েন। হ্যাঁ, খ্রিস্টান ধর্ম অবলম্বী যারা এ বিধান মানে না, তারা বলেন, আরে ভাই কথা বলেন। এরম আপনারা কথা না বললে তো এই তো অবস্থা, কথা বলতেই ভালো লাগবে না। অন্তত আপনারা একটু সাপোর্ট দেন, অন্তত ডেকেছেন যখন দুটো কথা বলি, নাহলে পালাবো। পৃথিবীতে হিন্দু ধর্ম অবলম্বী যে ভাইরা, তারাও এর বিধান মানে না।
তাহলে এক কথায় কোরআনুল কারীমের বিধান মানে না যারা, ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম অবলম্বী তারা। বাংলাটা সবাই আমার সাথে এবার বলেন, আপনারা বহুত চালাক লোক আমি বুঝতে পারছি। কোরআনুল কারীম মানে না যারা, বলেন সবাই বলেন বাংলাটা। কোরআনুল কারীম মানে না যারা, আরে यार আমি বাংলাটা আমার সাথে বলেন না। কোরআনুল কারীম মানে না যারা, সবাই বলেন, ইসলাম ধর্ম অবলম্বী নয় তারা। তাহলে ইসলাম ধর্ম অবলম্বী যদি না হয়, তাহলে ইসলাম ছাড়া অন্য ধর্ম অবলম্বী হবে তারা। খুব ভালো করে প্রথমে গোড়ার ভিতটা বোঝেন। ঢাকার কোনো জায়গা নেই তো। ইসলাম ধর্মকে স্বীকার করেছে যারা, কোরআনুল কারীমকে সংবিধান বলে মানবে তারা। আর ধর্ম, ইসলাম ধর্মটাকে ফ্যাশন করেছে যারা, ইচ্ছা মতন কোরআনুল কারীম মানবে তারা। যেমন ধর্মের ভিত্তিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ সমূহ তারা মেনে চলবে কোরআনুল কারীমের বিধান, আর ভারতবর্ষের যারা নিজেদেরকে এদেশের নাগরিক মনে করবে, তারা মেনে ভারতবর্ষের সংবিধান। আমি দুইটা সংবিধানকে সামনে রেখেছি, একটা হলো আল্লাহ প্রদত্ত সংবিধান, আর একটা হলো যে রাষ্ট্রে আমরা বসবাস করি ওই রাষ্ট্রের মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপত্তার সাথে সার্বিকভাবে এবং সমস্ত দেশের মানুষ যাতে সব ক্ষেত্রে ন্যায় বিচার পেতে পারে, তার জন্য সমগ্র ভারতবাসী যেটা মেনে চলবে, এটা হলো ভারতবর্ষের সংবিধান। কোরআনুল কারীম হলো আল্লাহ প্রদত্ত সংবিধান, আর ভারতবর্ষের তথাপিও সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের একটা সংবিধান হয়, সেটা হচ্ছে মানুষ রচিত সংবিধান। কি রচিত? কিন্তু কোরআনুল কারীম কে রচনা করেছেন? তাড়াতাড়ি, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীম এই কিতাব আমার আপনার কারোর না, একমাত্র আমার স্রষ্টা প্রদত্ত, তার পক্ষ থেকে নাজিল হয়েছে যে কিতাব, এই কিতাবেরই নাম হলো কোরআনুল কারীম। এতে যা আছে সব সত্য মিথ্যা দিয়ে ভরা। সবাই মুখ খোলেন, মুখ খোলেন। যা আছে সব, একটু একটু মিথ্যা তো পাওয়া যাবে, হ্যাঁ, একটু একটু না, সবটাই সত্য। জোরে বলেন। কোরআনুল কারীম সূরার নাম সূরা তাওবা, 11 নম্বর পারা, 5 নম্বর সাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে ক্লিয়ার করে দিলেন, ডাক দিলেন তাদের ঈমানওয়ালাদের। ডাক দিলেন কাদের? সবাই সবাই ঈমানওয়ালাদের। সারা দেবে কারা? ফটাফট। ঈমানওয়ালা হবে যারা। সারা দেবে কারা? ঈমানওয়ালা হবে যারা। সারা দেবে তারা। ঈমানওয়ালা হবে যারা। এরপর আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সদা সর্বদা সারাক্ষণ সর্ব অবস্থায় সত্যবাদীদের পক্ষে, জোরে বলেন, থাকো। কাদের পক্ষে? জোরে বলেন, সত্যবাদীদের পক্ষে। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পক্ষে থাকবে তারা। ঈমানওয়ালা হবে যারা। মিথ্যাবাদীদের পক্ষে যাবে যারা, তারা এবার বলেন কারা? সত্যবাদীদের পক্ষে যাবে তো ঈমানওয়ালারা, আর মিথ্যাবাদীদের পক্ষে যাবে একমাত্র ঈমানের বিপরীতে থাকবে যারা। আর ঈমানের বিপরীতে থাকবে কারা? বেঈমান হবে তারা।